সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের আমি তোমাদের সামনে একটু নতুনভাবে হাজির হয়েছি। আমি তো অঙ্ক করাই, কিন্তু সামনে পরীক্ষাগুলোর জন্য জিকে, জিআই সমেত বিভিন্ন ভিডিও তোমাদেরকে আমি দেব। এছাড়া ভিডিও দেওয়া তো ব্যাপার একটা আছে। এখানে যেটা নিয়ে আমি হাজির হয়েছি, বিগত অনেক বছর ধরে আমার প্রশ্ন, অনেকের ছেলেদের প্রশ্ন, স্যার জিকেটা কী করে পড়বো? জিকের জন্য তো বারে বারে পরীক্ষা ফেল হয়ে যাচ্ছে, বিশেষত সর্বভারতীয় পরীক্ষা, এসএসসি বা রেলের পরীক্ষায় আমরা তো পাসই করতে পারছি না। পরীক্ষা তো প্রশ্ন উত্তর করতে। তো এর জন্য আমি ভীষণভাবে স্টাডি করেছি কেন আমাদের ছেলেরা এই পরীক্ষাগুলোতে জিকে ভালো করতে পারে। করার পর কতগুলো সিদ্ধান্তে আমি হাজির হয়েছি। কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে পরীক্ষায় তোমার কোশ্চেনটা কমন পাবে, কোন লেভেলে পড়তে হবে, কোন গভীরতায় পড়তে হবে, কোন ব্যাপ্তিতে পড়তে হবে, তবেই তোমরা কোশ্চেনগুলো পড়বে। তো তার আগে সেটা আমি বলবো, ধাপে ধাপে বলবো। আমার প্রথম পরিকল্পনা হচ্ছে কতগুলো পরীক্ষা নেওয়া। তোমরা নিজেরা জাস্টিফাই করো, তোমরা নিজেরা ঠিক আছে, নিজেরা এটাকে জাস্টিফাই করো, তোমরা নিজেরা এটাকে বোঝো। তোমাদের মধ্যে একটা কিছু আসতে হবে, তবেই এটা সম্ভব হবে। আগে তোমরা পরীক্ষা দাও। আমি তোমাদের সামনে কিছু পরীক্ষা প্রশ্ন নিয়েছি। আমি পরীক্ষা নেব ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন এবং স্ট্র্যাটেজি, অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেব। তোমরা পড়াশোনা করে এসে এক একটা করে চ্যাপ্টারের পরীক্ষা দেবে। আমি প্রথম পরীক্ষা রেখেছি ইতিহাসের মডেল পেপার 1, প্রতিবাদী আন্দোলন, প্রোটেস্ট মুভমেন্ট, জৈন ধর্ম, জৈনিজম, মহাবীর সম্পর্কে প্রশ্ন আছে এখানে। ঠিক আছে, প্রশ্ন আছে আমাদের, ঠিক আছে, 32টা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। সারা ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষা থেকে 32টা কোশ্চেন নিয়ে হাজির হয়েছে। তোমরা আগে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, যার কাছে যার নোট আছে, পড়ে নিয়ে এই কোশ্চেনটা পরীক্ষা দেবে। পরীক্ষার উত্তরটা করবে একটা খাতায়, একটা কাগজের উপরে। উত্তর করে সেই উত্তরের কপিটা আমার কাছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে। ঠিক আছে, এই যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ঠিক আছে, 7980041883, এই নম্বরে তোমরা আমার কাছে পাঠিয়ে দেবে। তোমরা উত্তরটা, ঠিক আছে, উত্তরটা আমি উত্তরটা পরের ভিডিওতে আমি তোমাকে দেবো। তোমরা আগে এটাকে পড়বে, পড়ে পরীক্ষা দেবে। ঠিক আছে, কোশ্চেনগুলো তোমাদের সামনে রাখছি। তোমরা পরীক্ষা দেওয়ার শুরু যখন করবে তার আগে পড়ে নেবে। আবার বলছি, পড়ে নিয়ে পরীক্ষা দেবে। পরীক্ষা দিয়ে উঠে পড়বে না। পরীক্ষা পড়া হয়ে যাবে, এই ব্যাপারটা দেখবে তোমরা কতটা পাচ্ছ আর কতটা পাচ্ছ না। তারপরে আমরা এক জায়গাতেই, ঠিক আছে, একটা জায়গায় সিদ্ধান্তে উপনীত হবো, এই কারণে আমরা এটা পারি। আমাদের সমাধানের পথ কি তখন আমি খুঁজে পাবো। যাকে তাহলে তার পরীক্ষার প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা খাতায় লিখবে, নিজেদের কাছে একটা কপি রাখবে, একটা কপি আমার কাছে পাঠিয়ে দেবে। নাম লিখবে, ঠিকানা লিখবে, কন্ট্যাক্ট নাম্বার। প্রথম প্রশ্ন, তবে আমার অনেক রকম সমস্যার কারণে মাঝখানে আমি ভিডিও করিনি, করতে পারিনি, অনেক রকম অভাব অসুবিধে আছে। কারণ আমার সামগ্রিক মানে যে ইনস্ট্রুমেন্ট লাগে সেই ইনস্ট্রুমেন্টগুলো আমার ঠিকঠাক নেই, যাকে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি তোমাদেরকে যত যেভাবে পারবো সাহায্য করব। এইসব প্রথম প্রশ্ন, কোন মহাজনপদে মহাবীরের জন্ম হয়? মগধ, মল্ল, বিধি কৌশল। কোন মহাপদে মহাবীরের জন্ম হয়? মগধ, মল্ল, বিধি কৌশল। দ্বিতীয় প্রশ্ন, মহাবীর কোন গ্রামে কৈবল্য লাভ করে? কুন্দগ্রাম, কুন্দলপুর, জাম্বিকা গ্রাম, কুসুমপুর। কুন্দগ্রাম, কুন্দলপুর, জাম্বিকা গ্রাম, কুসুমপুর। মহাবীর কোন রাজবংশে জন্মগ্রহণ করে? কোন রাজবংশে জন্মগ্রহণ করে? ক্ষত্রিয়, জ্ঞাত্রিক, লিচ্ছবি, ইক্ষ্বাকু। পরের প্রশ্ন, কোন জৈন সম্মেলন, প্রথম জৈন সম্মেলনে সভাপতি ছিলেন ভদ্রবাহু, স্থূলভদ্র, এটা গোসল হবে, গোসল মহাকাশ্য। প্রথম জৈন সম্মেলন, বৌদ্ধ সম্মেলন,
প্রথম জৈন সম্মেলনে সভাপতি ছিলেন ভদ্রবাহু, স্থূলভদ্র, গোসল, মহাদাস। মহাবীরের জৈন সংঘতে সদস্য সংখ্যা কত ছিল? 7, 10, 11, 13। মহাবীরের জৈন সংঘের সদস্য সংখ্যা কত ছিল? 7, 10, 11, 13। জৈন বিশ্বাস অনুসারে সিদ্ধশিলার আকৃতি কি? জৈন বিশ্বাস অনুসারে সিদ্ধশিলার আকৃতি কি? বৃত্তাকার, তারকাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি, গোলকার। সিদ্ধশিলার আকৃতি কি? বৃত্তাকার, সার্কুলার, ঠিক আছে, স্টারের মতো দেখতে, তারকাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি, গোলকার। 7 নম্বর, মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রথম খের বা খেরা মনোনীত কে হয়েছিলেন? মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রথম খের বা খেরা মনোনীত হন কে? গৌতম স্বামী হবে। গৌতম স্বামী। সম্ভূতি বিজয়, এটা নামটা ভুল হয়ে গেছে, সম্ভূতি বিজয়, অগ্নিভূতি সুধর্মন স্বামী। অখণ্ড জৈন ধর্মের শেষ আচার্য কে ছিলেন? অখণ্ড জৈন ধর্মের শেষ আচার্য কে ছিলেন? বায়ুভূতি ভদ্রবাহু, স্থূলভদ্র সুধর্মন স্বামী। 9 নম্বর প্রশ্ন, শ্বেতাম্বর সম্প্রদায়ের বিশ্বাস ড্যাশতম তীর্থঙ্কর মহিলা ছিলেন? কততম তীর্থঙ্কর মহিলা ছিলেন? 5 নম্বর, 6 নম্বর, 16 নম্বর, 19 নম্বর। 24 জন তীর্থঙ্করের মধ্যে কোন তীর্থঙ্কর মহিলা ছিলেন বলে মনে করে শ্বেতাম্বর? কততম সেটা বলতে হবে। পরের প্রশ্ন, কোন স্থানে সর্বাধিক সংখ্যক তীর্থঙ্করের জন্ম হয়? বারাণসী, কাশী, অযোধ্যা, মথুরা। কোন স্থানে সর্বাধিক সংখ্যক তীর্থঙ্করের জন্ম হয়? বারাণসী, কাশী, অযোধ্যা, মথুরা। পরের প্রশ্ন, বিন্ধ্যগিরি, ঠিক আছে, বিন্ধ্যাগিরি পর্বতে কাম্মাতেশ্বরের মূর্তিটি নির্মাণ করেন কে? বিন্ধ্যগিরি পর্বতে কাম্মাতেশ্বরের মূর্তিটি নির্মাণ করেন কে? রাজা ভরত, গঙ্গারাম রাজমল, চামুন্ডা রায়, খারবে। পরের প্রশ্ন, কে নির্গ্রন্থ নাথপুত্র নামে পরিচিত ছিলেন? কে নির্গ্রন্থ নাথপুত্র নামে পরিচিত ছিলেন? ঋষভদেব, মহাবীর, গৌতম দেব, পার্শ্বনাথ। মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? রাঁচি, রাজগীর, সমস্তিপুর, পাওয়াপুরি। রাঁচি, রাজগীর, সমস্তিপুর, পাওয়াপুরি। কোন শাসক জৈন ধর্মের প্রসারে উৎসাহী ছিলেন? বিম্বিসার, খারবেল, মহাপদ্মনন্দ, দ্বিতীয় পুলকেশী। কোন শাসক জৈন ধর্মের প্রসারে উৎসাহী ছিলেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, পার্শ্বনাথ, অরিস্তনেমি, ঋষভদেব। আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন ভদ্রবাহু। বানান ভুল পুরা আছে, আলারাক, ঠিক আছে, আলারা কালামা। মেঘগালী পুত্র গোসল, শুধু গোসল লিখলেও হবে, গোসল আর বজ্রপাত। তাহলে আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন ভদ্রবাহু, আলারা কালামা, গোসল আর বজ্রপাত। 4 জনের মধ্যে অনিকান্তবাদ কোন ধর্মের মূল দর্শন ও মতবাদ? বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, বৈষ্ণব ধর্ম। পরের প্রশ্ন, মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রধান নির্বাচিত হয়েছিলেন ভদ্রবাহু, জাম্বু, স্থূলভদ্র, সুধর্ম, ঠিক আছে, সুধর্ম বা সুধর্ম ছিলাম। মহাবীরের মৃত্যুর পর জৈন সংঘের প্রধান নির্বাচিত হয়েছিলেন ভদ্রবাহু, জাম্বু, সুধর্ম, স্থূলভদ্র। মহাবীর কোন ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন? ঠিক আছে, জ্ঞাতিক, শাক্য,
ঠিক আছে, এটা বিদেহ ছিল, বিদেহ লিখছবি। তাহলে মহাবীর কোন ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন? ঠিক আছে, জ্ঞাত্রী, শাক্য, বিদেহ, লিখছবি। মহাবীরের মায়ের নাম কি? যশোদা, অনজ্জা, এটা বর্গী জয় জয় হবে, অনজ্জা, ত্রিশলা, দেবানন্দ। মহাবীরের মায়ের নাম যশোদা, অনজ্জা, ত্রিশলা, দেবানন্দ। কোন ভারতীয় রাজা তার শেষ জীবনে জৈন ধর্মে দীক্ষা নেন? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত। কোন ভারতীয় রাজা তার শেষ জীবনে জৈন ধর্মে দীক্ষা নেন? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত। মহাবীরের প্রথম শিষ্য ছিলেন চারবাক, ভদ্রবাহু, স্থূলভদ্র, জামালি। বর্ধমান মহাবীর কি নামে পরিচিত হন? জিন, মহান শিক্ষক, মহান প্রচারক, না জৈন? পরের প্রশ্ন, কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? ঠিক আছে, কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? বিম্বিসার, চন্দ্রগুপ্ত, অজাতশত্রু, চৌদ্দ। কোন জৈন ধর্মগ্রন্থে তীর্থঙ্করদের জীবন কাহিনী বর্ণিত হয়েছে? আদিপুরাণ, ভগবতী সূত্র, কল্পসূত্র, দ্বাদশাঙ্গ। কোন জৈন গ্রন্থে তীর্থঙ্করদের জীবন কাহিনী বর্ণিত আছে বা হয়েছে? আদিপুরাণ, ভগবতী সূত্র, কল্পসূত্র, দ্বাদশাঙ্গ। ভদ্রবাহুর নেতৃত্বাধীন জৈনগণ কি নামে পরিচিত হন? ঠিক আছে, কটা ছিল দিগম্বর, কটা ছিল কি দিগম্বর। কটা ছিল আজীবক। গতে শ্বেতাম্বর, ঘতে হচ্ছে মহাসংঘ। ভদ্রবাহুর নেতৃত্বাধীন জৈনগণ কি নামে পরিচিত ছিল? ঠিক আছে, দিগম্বর, আজীবক, শ্বেতাম্বর আর মহাসংঘ। পরের প্রশ্ন, শ্বেতাম্বরদের প্রবক্তা ছিলেন কে? ভদ্রবাহু, সুমতি, গোসল না স্থূলভদ্র? জৈন ধর্ম সম্পর্কিত জলমন্দির কে নির্মাণ করেন? জলমন্দির বা ওয়াটার টেম্পল কে নির্মাণ করেন? সম্রাট অশোক, ঋষভদেব, রাজা নন্দীবর্ধন, পার্শ্বনাথ। একজন তীর্থঙ্করের নশ্বর দেহ ত্যাগ করার কি নামে পরিচিত? জন্মকল্যাণ, তপকল্যাণ, সিদ্ধশিলা না নির্বাণ? একজন তীর্থঙ্করের দেহ ত্যাগ করার কি নামে পরিচিত? শেষ প্রশ্ন, ঠিক আছে, জৈন সন্ন্যাসীদের আবাসস্থল সহ জৈন মন্দিরগুলোকে কানাড়ি ভাষায় বলা হয় কি? জৈন সন্ন্যাসীদের আবাসস্থল সহ জৈন মন্দিরগুলিকে কানাড়ি ভাষায়, অন্য ভাষায় বললাম, কানাড়ি ভাষায় কি বলা হয়? তীর্থ, বাসলি, শ্বেতাম্বরা, অপরিচিত। জৈনদের জীবনে যে মহাপঞ্চব্রত পালন করতে হয় তার মধ্যে কোনটির অর্থ পর বস্তু গ্রহণ না করা? জৈনদের জীবনে যে মহাপঞ্চব্রত পালন করতে হয় তার মধ্যে কোনটির অর্থ পরবস্তু গ্রহণ না করা? অপরিগ্রহ। ব্রহ্মচর্য, অসত্য, অহিংসা। লাস্ট প্রশ্ন, ঠিক আছে, বেনারসের ক্ষত্রিয় রাজা অশ্বসেনের পুত্র পার্শ্বনাথ কততম জৈন তীর্থঙ্কর ছিলেন? বেনারসের ক্ষত্রিয় রাজা অশ্বসেনের পুত্র পার্শ্বনাথ কততম জৈন তীর্থঙ্কর ছিলেন? 23, 24, প্রথম না দ্বিতীয়? এই হলো 32টা কোশ্চেন। তোমরা উত্তর করে তোমাদের কাছে একটা কপি রাখবে। তোমরা যদি আমাকে মনে করো সেভাবে, ঠিক আছে, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে একটা কপি পাঠিয়ে দেবে। আমি দেখতে চাই তোমাদের, ঠিক আছে, পরিস্থিতি আর কী করলে তোমরা ঠিক জায়গায় পৌঁছতে পারো। এই প্রশ্নগুলোর মধ্যে কত শতাংশ উত্তর করতে পারছো, কত শতাংশ করতে পারছো না, কেন পারছো না, সেগুলো বিশ্লেষণ আমি করে দেব এবং এর থেকে উদ্ধারের রাস্তাও আমি বলার চেষ্টা করব।
তাহলে আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে এর উত্তর দেব, আর উত্তর সহ ব্যাখ্যা বিশ্লেষণ আমি তোমাদেরকে করব। তাহলে এই পর্যন্ত রইল, সবার জন্য রইল অনেক শুভকামনা। আবার বলছি যাওয়ার সময় আগে চ্যাপ্টারটা পড়বে, যার কাছে যার নোট বই আছে পড়ে নিয়ে তারপর পরীক্ষা।